তো মুভির শুরুতে আমরা একটি জাপানিজ নিউজ দেখি যেখানে বলা হচ্ছে সরকার স্পোর্টসকে অন্য খেলার মতোই বিবেচনা করবেন। আর এই কারণেই জাপানের সবচেয়ে জনপ্রিয় খেলা যাকে বলা হয় গ্লোরি, যেটা হচ্ছে একটি পিসি গেম, এবার এটার জাতীয় চ্যাম্পিয়নশিপ ইভেন্ট একটি বিশাল স্কেলে হতে যাচ্ছে, যেখানে বিজয়ী পাবে গোল্ডেন ট্রফি এবং একটি উচ্চ নগদ পরিমাণ। এখন এটি শোনার পর একজন খুব বড় স্পোর্টস প্লেয়ার যার নাম হলো ম্যাক্স, সে গ্লোরির সেরা টিম রয়্যাল স্টাইলে যোগ দেয়, কারণ তিনি চ্যাম্পিয়নশিপটি জিততে চেয়েছিলেন। অন্যদিকে আমরা দুটি ভালো বন্ধু কিং এবং স্যামকে দেখতে পাই, যারা ইন্টারনেট ক্যাফেতে কাজ করত। তার সাথে তারা অন্যান্য লোকেদের মতো সংবাদ পড়ে, যার কারণে স্যাম খুশি হয়েছিল কারণ তারাও গ্লোরি গেম খেলতো এবং তাদের ম্যাক্সের মতো চ্যাম্পিয়নশিপ জেতার স্বপ্ন ছিল। কিন্তু স্যামের স্বপ্ন পূরণের জন্য একটি টিমের দরকার ছিল, তাই স্যাম তাকে চ্যাম্পিয়নশিপের জন্য একটি টিম বানিয়ে সেটায় অংশগ্রহণ করতে বলে। কিন্তু কিং মানা করে দেয় কারণ তার ফ্যামিলি এইসব কিছু মানে না এবং তারা এটা সাপোর্টও করবে না। কিং এর পরিবার চায় সে খেলায় নয় পড়াশোনায় মনোনিবেশ করুক। একদিন ক্যাফের মালিক দুইজনের কাছে সাহায্য চেয়ে বসে, কারণ বস ক্যারেক্টারটি গ্লোরি গেমে তার বিশেষ একটা কিছু চুরি করেছিল যা সে একটু আগেই পেয়েছিল। এটা শুনে দুইজন বন্ধুই তাদের গেম কার্ড নিয়ে গেমে প্রবেশ করে। তারা তাদের গেমিং বন্ধুদের ডাকে যাদেরকে তারা কেবল শুধু গেমেই চিনত। তারা প্রবেশ করার পর দেখে অনেক প্লেয়ারই এটা নেওয়ার জন্য অন্যান্য ক্যারেক্টারের উপর আক্রমণ করছিল আর বসকেও হারানোর চেষ্টা করছিল। তাদের মধ্যে একজন ছিল রয়্যাল স্টাইলের দ্বিতীয় সেরা প্লেয়ার। এটা দেখে লিডার হিসাবে কিং একটি পরিকল্পনা করেছিল, যার মধ্যে সে স্যাম এবং অন্যান্য প্লেয়ারদেরকে রয়্যাল স্টাইল টিমকে পরাজিত করার জন্য পাঠাবে এবং অন্যান্য প্লেয়ারকে বসকে হারানোর জন্য পাঠাবে, যাতে তারা বসকে হারিয়ে সেটা নিতে পারে। এই পরিকল্পনা অনুসারে তারা আলাদা আলাদা টিমে বিভক্ত হয়ে যায়, যেখানে কিং সহজেই প্লেয়ারদের ব্যবহার করে পরাজিত করছিল, যেগুলো হচ্ছিল স্যামের ওয়েপন্স দ্বারা। কিং সবাইকে হারিয়ে দিচ্ছিল, স্যাম শুধু তাকে ফাইট করতে দেখছিল। এখন কিছু প্লেয়ারকে হত্যা করার পরে তারা রয়্যাল স্টাইলের মেম্বারের কাছে আসে। তো সেই মেম্বার কিংকে বলে, তুমি একজন ভালো প্লেয়ার কিন্তু তুমি আমাকে হারাতে পারবে না। যার উত্তরে কিং বলে, আমি তোমাকে অবশ্যই পরাজিত করব, তাও এমনকি ব্যাটল স্পিরিট অ্যাটাক দিয়ে। এটা শুনে স্যাম অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ব্যাটল স্পিরিট অ্যাটাক অনেক বেশি শক্তিশালী, কিন্তু সেটা কোনো প্রকার মার না খেয়ে 120টি কম্বো আক্রমণ করতে হবে। কিং সেই মেম্বারের উপর বারবার আক্রমণ করতে শুরু করে, যেখানে মেম্বারটি আক্রমণ করার সুযোগও পাচ্ছে না। তাই মেম্বারটি রেগে যায় এবং সে কিং এর পরিবর্তে স্যামকে আক্রমণ করতে এগিয়ে যায়। কিন্তু তার আগেই কিং তার যুদ্ধের স্পিরিট অ্যাটাককে অ্যাক্টিভেট করে এবং সেই মেম্বারকে পরাজিত করে। তারপর সে এবং স্যাম তাদের টিম নিয়ে বস ক্যারেক্টারের কাছে যায় ট্রেজার পাওয়ার জন্য। এইদিকে কিং এর কাছে পরাজিত হওয়ার পরে মেম্বারটি অনেক হতাশ হয়ে পড়ে, কিন্তু সে কিং এর গেম নেম ছাড়া আর কিছুই জানতো না। যেখানে দাঁড়িয়ে থাকা ম্যাক্স তখন তাকে বলে, টেনশন নিও না, কিং তোমাকে আসল ম্যাচে হারাতে পারবে না, কারণ সেটাতে ব্যাটল স্পিরিট অ্যাটাক অ্যাক্টিভেট করা অসম্ভব। পরের দিন সকালে স্যাম তার ছোট বোন জেনিকে নিয়ে সিটি পার্কের দিকে যায়, কারণ সেখানে কিং তাদের জন্য অপেক্ষা করছিল। ওখানে যাওয়ার পথে জেনি স্যামকে বলে, আমি তোমাকে ওই চ্যাম্পিয়নশিপটি জিততে দেখতে চাই। যেখানে স্যাম উত্তর দেয়, আমি অবশ্যই চ্যাম্পিয়ন হব। এখানে কিং এর বড় ভাই তার সাথে দেখা করতে আসে, যিনি পারিবারিক ব্যবসা পরিচালনা করতেন। তাই তিনি কিংকে একটি মুখোশ দেয় এবং তাকে বলছিল যে তুমি যদি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চাও তাহলে এটা অবশ্যই নাও এবং এটাকে পরে রেখো, আর আমি খেয়াল রাখবো যাতে বাবা মা এই সম্পর্কে কিছুই জানতে না পারে। এটা শুনে কিং অনেক খুশি হয়ে যায়, এরকম ভাই যাতে সবাইকে দেয়। এরপরে কিং স্যাম এবং জেনির সাথে বাড়িতে ফিরতে থাকে, যেখানে কিং এবং স্যামের কথায় আমরা জানতে পারি যে গ্লোরি খেলার মধ্যেই তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল, যেখানে কিং এবং স্যাম দ্রুত সময়ই ভালো বন্ধু হয়ে উঠেছে, কারণ জেনি ছাড়া স্যামের আর কেউ ছিল না। সময় গড়িয়ে টুর্নামেন্ট ঘনিয়ে আসছিল, সেই কারণে কিং তার ব্যাটল স্পিরিট অ্যাটাক প্র্যাকটিস করতে শুরু করে দেয় এবং স্যাম কিং এর জন্য অস্ত্র ডিজাইন করতে শুরু করে দেয়, কারণ সে বিশ্বাস করত তার তৈরি ওয়েপেন্সগুলো গেমের পাওয়ার ওয়েপেন্সের থেকে অনেক ভালো। এখন কিং টুর্নামেন্টে অংশ নিতে রাজি হয়েছিল, কিন্তু তার জন্য তাদের ফান্ডের প্রয়োজন, যাতে তারা স্টুডিও তৈরি করতে পারে যেখানে সমস্ত টিম মেম্বারদেরকে থাকার অ্যারেঞ্জমেন্ট হবে। ক্যাফের মালিক ফান্ডের সমস্যা দূর করে দেন, কারণ তিনি কিং এবং স্যামের উপর সম্পূর্ণভাবে বিশ্বাস করতেন। তারা তাদের টিমের নাম দিয়েছিল এক্সিলেন্ট এরা, যেটি ছিল সেই ক্যাফের নাম যেখানে তারা উভয়ই কাজ করত। এরপরে কিং এবং স্যাম ফান্ড থেকে একটি স্টুডিও তৈরি করে ফেলে, যেটাতে জেনিও তাদের অনেক সাহায্য করে। একদিন তারা তাদের গেম পার্টনারদেরকে স্টুডিওতে ডাকে টিম জয়েন করার জন্য। পার্টনারগুলোর মধ্যে ছিল জ্যাক, শ্যাডো, কেলভিন, এছাড়াও তালিকার মধ্যে একটি মেয়ের নাম ছিল, যেটা হচ্ছে টিনা। এখন ক্যাফের মালিক স্টুডিওতে এসেছেন কারণ তার কিছু চুক্তিপত্র কাগজে সাইন দরকার ছিল, তাই সে তাদের গেমিং কার্ডের জন্য জিজ্ঞাসা করছিল। কিন্তু স্যাম তার গেমিং কার্ডটি বাড়িতে ভুলে রেখে গিয়েছিল, তাই সে কার্ড নিতে বাড়ি যাচ্ছিল। কিং তাকে যেতে মানা করে কারণ বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, কিন্তু স্যাম বলছিল সে যাবে এবং শীঘ্রই ফিরে আসবে। কিন্তু সেই কার্ডটি ফিরিয়ে আনার সময় স্যামের একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা যায়। আরে ইয়ার,
এই কারণে জেনি দুঃখী হয়ে পড়ে। টিমের মেম্বার টিনা তাকে সামলায় কারণ কিংও সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে স্টুডিওতে আসে কারণ সে স্যামের স্বপ্ন পূরণ করতে চায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে টিমে 6 জন মেম্বার থাকা প্রয়োজন, অন্যথায় তারা গেমের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে না। তাই তারা গেমিং পার্টনারের সাথে কথা বলে, তবে অনেক ভালো প্লেয়াররা ইতিমধ্যে অন্য টিমে যোগদান করেছে। তাই কিং ঘোষণা করেছিল কেউ যদি তার সঙ্গে ফেস টু ফেস ম্যাচ করে এবং হেরে যায় সেই প্লেয়ারকে তাদের টিমে যোগ দিতে হবে। এই বিষয়ে একজন টনি নামের ছেলে কিংকে চ্যালেঞ্জ জানায়, কারণ কিং গ্লোরি গেমে অনেক বেশি বিখ্যাত ছিল, কিন্তু এত গান ভাঙা পরিশ্রমের পরেও টনি কিংকে হারাতে পারে না। এর কারণে তাকে এক্সিলেন্ট এরাতে অর্থাৎ কিং এর টিমে যোগ দিতে হয়, যেখানে টিমের মেম্বার সংখ্যা পূরণ হয়ে যায়। কিছুদিন পর কিং জেনির সাথে দেখা করতে যায়, যেখানে সে জেনিকে একটি গেমিং কার্ড দেয় যা তার ভাই স্যাম তাকে উপহার দিতে চেয়েছিল। এখন টুর্নামেন্ট শুরু হয়ে যায়, যেখানে অনেক লোক আসে দেখতে এটাকে। একটি টিভিতে লাইভও দেখানো হয়, তাই কিং নিজের মাস্ক পরে নেয় যা তার ভাই তাকে দিয়েছিল, কারণ সে টিভিতে নিজের চেহারা দেখাতে পারতো না, না হয় তার বাবা মা তাকে চিনে ফেলতো। কিং তার চেহারা না দেখানোর সত্ত্বেও কিং টুর্নামেন্টে অনেক বেশি বিখ্যাত ছিল, কারণ তার টিম তাদের শক্তি এবং সামর্থ্য দিয়ে অন্যান্য টিমকে পরাজিত করছিল। তবুও তার সাথে কিংকে অন্যান্য টিমের কেউ হারাতে পারেনি। কিং এর পরের ম্যাচ ছিল রয়্যাল স্টাইল টিমের সাথে, কিন্তু তাদের ম্যাচের 2 দিন আগে তারা পার্টি করে এবং নিজেদেরকে একটু আরাম করতে সুযোগ দেয়, যেখানে কিং জেনিকেও তার সাথে নিয়ে আসে। সে জেনিকে পরের ম্যাচ দেখতে বলে, কিন্তু জেনি এখন আর টুর্নামেন্ট দেখতো না, কারণ গ্লোরি গেম তার ভাইয়ের কথা মনে করিয়ে দিত। অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখি একটি ইন্টারভিউয়ে। সে বলে এক্সিলেন্ট এরা টিমটি অনেক ভালো, কিন্তু তারপরও টিম রয়্যাল স্টাইলই জিতবে এই ম্যাচ। পাশাপাশি সে কিংকেও হারাবে। এখন ম্যাচ শুরু হয়ে যাওয়ার দিন এসে পড়ে, যেখানে এই ম্যাচ দেখার জন্য অনেক ভিড় জমা হয়ে যায়, কারণ দুইটা টিমই এখনো কোনো ম্যাচ হারেনি। তার সাথে দুইটা টিমের ক্যাপ্টেনই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার ছিল, কিন্তু এখন ম্যাচ শুরু হওয়ায় দুইটা টিমই তাদের 4 জন প্লেয়ারকে হারিয়ে ফেলে, যেটার পর মাত্রই 4 জন প্লেয়ারই বাকি রইল। এক্সিলেন্ট এরার মধ্যে ছিল কিং এবং টনি, আর রয়্যাল স্টাইল টিমের মধ্যে ছিল ম্যাক্স এবং অন্য প্লেয়ার যাকে কিং আগেই হারিয়েছিল। এখন মাত্র 4 জন প্লেয়ার থাকার কারণে কিং ম্যাক্সের সাথে এবং টনি সেই দ্বিতীয় প্লেয়ারের সঙ্গে লড়াই শুরু করে, যেখানে কিছু সময়ের মধ্যেই কিং এবং ম্যাক্স দুজনের পাওয়ার কমিয়ে ফেলে এবং দুজনকে ধরে ফেলে, যেটা দেখে কিং টনিকে বলে ম্যাক্সকে এখন মেরে ফেলো। টনি এটার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই রয়্যাল স্টাইলের অন্য প্লেয়ার টনিকে আক্রমণ করে। টনি বেঁচে যায়, কিন্তু কিং বাঁচেনি, কারণ তার শক্তি খুব কম ছিল এবং তাকে বেঁধে রাখা হয়েছিল। কিং এর পরাজয়ের কারণে টনি অনেক ভয় পেয়ে যায়, কারণ সে কিভাবে এই দুজনের সঙ্গে লড়াই করবে। এমনকি খুব কম শক্তি থাকার পরেও ম্যাক্স টনিকে মেরে ফেলে এবং রয়্যাল স্টাইলস টিম এখানেই জিতে যায়। ম্যাচের পরে রয়্যাল স্টাইলের দ্বিতীয় প্লেয়ার কিংকে বলে যে তোমাদের টিম ভালো, কিন্তু তোমরা টনির দিকে মনোযোগ দিতে হবে, কারণ সে আগেও রয়্যাল স্টাইলে যোগ দিতে এসেছিল, কিন্তু সে টেস্টেই ব্যর্থ হয় কারণ তার টিম ওয়ার্ক ভালো ছিল না। কিং এটা শুনে বুঝতে পারে যে কেন টনি ভয় পেয়েছিল, কারণ রয়্যাল স্টাইল তাকে প্রত্যাখ্যান করেছিল এবং এটা বিবেচনা করেই টনির মাথায় এটা বসে গেছে সে তাদের সঙ্গে পারবে না। অন্যদিকে টিমের অন্যান্য মেম্বাররা তর্ক করছিল যে টনি যদি আরো ভালো করে খেলতো তাহলে তারা জিতে যেত। এতে টনি রেগে যায় এবং টিম মিটিং ছেড়ে চলে যায়। তখনই কিং এসে টিমের মেম্বারদেরকে বলে তারা টনির কারণে হারেনি, তারা হেরেছে তাদের টিম ওয়ার্কের কারণে, কারণ টিম ওয়ার্ক ভালো ছিল না এবং আমাদের এটির উপর বেশি ফোকাস করতে হবে যাতে আমরা তাড়াতাড়ি এত লোক মারা না যায়। ম্যাচ শুরুর পরের দিন সকালে ক্যাফের মালিক কিংকে বলে আমাদের টনিকে সরিয়ে অন্য প্লেয়ারদেরকে নিয়ে আসা উচিত, কারণ টনি আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। ক্যাফের মালিকের কথা টনি নীরবে শুনেছে এবং সে রেগে বলে আমি নিজেই এই টিম ছেড়ে যাচ্ছি। তারপরে কিং ক্যাফের মালিককে বলে যে টনি তাদের টিম মেম্বার হবে, কারণ তার ফাইটিং অ্যাবিলিটি অসাধারণ। তাই আমরা টনিকে কিছু সময়ের জন্য একা রেখে দেব, যাতে সে সিদ্ধান্ত নিতে পারে সঠিকভাবে। তাছাড়াও কিং তার টিম মেম্বারদেরকে বলে টনিকে কিছুই বলবে না। এরপর স্যামের বানানো অস্ত্রগুলোকে কিং আপগ্রেড করার চেষ্টা করে। তার সাথে সে জেনিকেও একটি নিউ ইয়ার শপিংয়ে নিয়ে যায়, যেখানে দুইজন ফায়ার ফেস্টিভ্যালের জন্য স্যামকে স্মরণ করছিল। কিছুদিন পর রয়্যাল স্টাইল এবং এক্সিলেন্ট এরা দুইটাই টিম ফাইনালে পৌঁছে গিয়েছে, কারণ দুইটাই টিম সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জিতেছিল। এই ঘোষণার পর কিং টনির সাথে দেখা করতে যায়, যেখানে সে টনিকে বলে এখনো তুমি টিমে আছো এবং সে তাদের সাথে ফাইনাল খেলছে, যেটাতে টনি উত্তর দেয় সে আর ফিরে আসবে না, কারণ সে টিম ওয়ার্কে ভালো নয়, এই কারণে সে সবাইকে সমস্যায় ফেলবে। এই নিয়ে কিং তাকে জিজ্ঞাসা করলো তুমি কি এটা মনে করো যে তুমি টিম ওয়ার্কে ভালো নয়, নাকি তুমি রয়্যাল স্টাইলের পরীক্ষার ফলাফলটিকেই ধরে নিয়েছো এটাই সঠিক? এটা শোনার পর টনি গভীরভাবে চিন্তায় পড়ে যায়, যেটাই কিং টনিকে বলে যে এক্সিলেন্ট এরা ফাইনাল ম্যাচে তার জন্য অপেক্ষা করবে। কিছুদিন পর ম্যাচের দিন আসে, যেখানে টনি অনুপস্থিতির কারণে বাকি মেম্বাররা মনে করছিল যে তারা ম্যাচ জিততে পারবে না, কারণ আমাদের টিমে একজন মেম্বারের অভাব আছে। কিং তাদের মোটিভেট করে এবং বলে যে তারা অবশ্যই জিতবে, কারণ টনি অবশ্যই ফিরে আসবে।
এরপরে ম্যাচ শুরু হয়, যেখানে দর্শকদের মতে জিতার জন্য এক্সিলেন্ট এরার মাত্র 41% সুযোগ ছিল। অন্যদিকে আমরা জেনিকে দেখতে পাই যে সে স্যামের কার্ড নিয়ে একা বসেছিল। এছাড়াও সে এখনও গেম কার্ডটি ব্যবহার করেনি, কারণ সে ভয় পাচ্ছিল সে এটি ব্যবহার করার পর স্যামকে ভুলে যাবে। তখন সে কিংয়ের চিঠি পায়, যেখানে সে লিখেছিল যে যাতে সে ভয় না পায়, কারণ কিং তার সাথে আছে। এটি পড়ার পরে জেনি গেম কার্ডটি ব্যবহার করে এবং এটার মধ্যে স্যাম একটি চরিত্রকে ডিজাইন করে রেখেছিল যেটা একদম জেনির মতোই ছিল। এটি দেখে জেনি অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার ভাইয়ের কথা মনে করে টুর্নামেন্ট দেখতে স্টেডিয়ামের দিকে হাঁটা শুরু করে। অন্যদিকে এরেনা ম্যাচে এক্সিলেন্ট এরা ভালো পারফর্ম করতে পারেনি, এই কারণে দর্শকরা রয়্যাল স্টাইল নিয়ে উল্লাস করতে শুরু করে। এমনকি স্টেডিয়ামের বাথরুমে বসে থাকা টনি এই চিয়ার্সের আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু সে তখনও নিশ্চিত ছিল না যে সে কি করবে অথবা তার কি করা উচিত। হাফ টাইম শেষ হয়ে যায়, যখন এক সময়ে কিং তার টিম মেম্বারদেরকে বলে তারা যাতে আশা না হারায়, আমরা অবশ্যই এই ম্যাচটি জিতব। এটা শুনে টিম মেম্বাররা কিছুটা মোটিভেট হয়। তারপরে তারা সবাই ফাইনাল রাউন্ডের জন্য স্টেডিয়ামে যায়, যেখানে উভয় টিম তাদের ক্যারেক্টার নিয়ে গেমে প্রবেশ করে। যেখানে দুই টিমই একটি লাইব্রেরির প্রথম এবং দ্বিতীয় তলায় পৌঁছে যায়, যেখানে রয়্যাল স্টাইল মনে করে তারা দ্বিতীয় তলায় থাকায় সুবিধা হয়েছে, কারণ এক্সিলেন্ট এরা এবার লড়াই করার জন্য সিঁড়ি ব্যবহার করে উপরে আসতে হবে। কিন্তু রয়্যাল স্টাইলের যারা স্নাইপার ছিল তারা সিঁড়িটি দেখছিল, প্লাস তারা যদি লিফট দিয়ে আসতো তাহলে তাদেরকে লিফটের দরজা খোলা মাত্রই রয়্যাল স্টাইলরা এক্সিলেন্ট এরাকে শ্যুট করবে। এদিকে কিং একটি পরিকল্পনা করে এবং সে একাই লিফটের উপরে বসে এবং দ্বিতীয় তলায় যায়, যেখানে কিংকে দেখা মাত্রই ম্যাক্স তার টিম মেম্বারদেরকে কিংকে আক্রমণ করার নির্দেশ দিয়ে দেয়। কিন্তু কিং সহজেই ম্যাক্সের টিম মেম্বারদের সাথে লড়াই করছিল। তখনই জ্যাক এক্সিলেন্ট এরার মেম্বার দ্বিতীয় তলায় কিছু পিলার ভেঙে ফেলে, যার কারণে ম্যাক্স দ্বিতীয় তলা থেকে প্রথম তলায় পড়ে যায়। এক্সিলেন্ট এরার 3জন মেম্বার ম্যাক্সের সঙ্গে লড়াই করতে শুরু করে, আর কিং বুঝে যায় এখনও রয়্যাল স্টাইলের 2জন প্লেয়ার লুকিয়ে আছে। তখন স্টেডিয়ামে টনি চলে আসে। দর্শকরা তাকে দেখে অনেক খুশি হয়েছিল, কারণ ওর জন্য এখন ম্যাচটি সমান হয়ে যাবে। তারপরে টনিও গেমে প্রবেশ করে। সে এবং এক্সিলেন্ট এরার আরও কিছু মেম্বার মিলে ম্যাক্সকে ধরে ফেলে। তারা ভেবেছিল তারা জিতে গিয়েছে, কিন্তু হঠাৎ ম্যাক্স লুকানো প্লেয়ারদেরকে সংকেত দেয়। তারপর সেই মেম্বারটি সামনে চলে আসে এবং একটি স্পেল ব্যবহার করে, যার কারণে তাদের সবার শক্তি কমে যায়। তাছাড়া রয়্যাল স্টাইলের 3জন মেম্বারের সাথে একা লড়াইয়ের কারণে কিংয়ের ক্ষমতাও কমে যাচ্ছিল, কিন্তু তারপরেও কিং বারবার অ্যাটাক করে তার কম্বো অ্যাটাক বাড়াচ্ছিল। অন্যদিকে টনি সেই লুকানো ব্যাটেল স্টাইল মেম্বারের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং অন্যরা ম্যাক্সের সাথে লড়াই করছিল, কিন্তু ম্যাক্স সহজেই তাদের সঙ্গে লড়াই করছিল। এই কারণে তাদের হেলথ অনেক বেশি কমে যায়। এছাড়াও টনি অন্য মেম্বারের কাছেও মার খাচ্ছিল। তাই এক্সিলেন্ট এরার মেম্বাররা কিংকে জিজ্ঞাসা করে যে এখন আমরা কিং করব। কিং উত্তর দেয়নি, কারণ সে কেবল তার কম্বো অ্যাটাক বাড়াচ্ছিল, যেটা দেখে রয়্যাল স্টাইলের মেম্বাররা বলে যে সে কি করছে। ম্যাক্স তাদের বলে কিং ব্যাটেল স্পিরিট অ্যাটাক অ্যাক্টিভেট করছে এবং সে যদি এটাতে সফল হয় তাহলে এই ম্যাচটি সে পরিবর্তন করতে সফল হবে। তখনই কিং 110 নম্বর অ্যাটাকের মাধ্যমে ব্যাটেল স্পিরিট অ্যাক্টিভেট করে, যা খুব বেশি শক্তিশালী ছিল না, কিন্তু কিং সহজেই একটা রয়্যাল স্টাইল মেম্বারকে হারিয়ে দেয়। এটি দেখে রয়্যাল স্টাইলের অন্য মেম্বাররা দ্বিতীয় তলায় আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়, যেটার কারণে কিং যখন সেখানে আটকে যায় তখনই সে স্যামের কথা চিন্তা করে। সে সিদ্ধান্ত নেয় যে তাকে এই ম্যাচটি যেভাবেই হোক জিততে হবে, কারণ তার বন্ধু স্যামের এটাই স্বপ্ন ছিল। টুর্নামেন্ট চলাকালীন প্রথমবারের মতো কিং তার মুখোশটি খুলে ফেলে এবং সে আগুন থেকে রক্ষা পেয়ে তার টিমকে বলে যে আমার কাছে একটি প্ল্যান আছে। কিংয়ের ভাই টিভি থেকে তার মুখ সরিয়ে দেয়, কারণ কিংয়ের ভাইয়ের কাছে টেলিকাস্টিং এর অধিকার ছিল এবং সে চায় না যে তার বাবা মা এই সম্পর্কে জানুক। এদিকে কিং দ্বিতীয় তলা থেকে রয়্যাল স্টাইলের দিকে এগিয়ে যায় যারা পালাচ্ছিল। মেম্বাররা জ্যাককে কিংয়ের কাছে যেতে বলে এবং সে রয়্যাল স্টাইলের একজন মেম্বারের সাথে একা একা লড়াই করতে শুরু করে। তখনই জেনি স্টেডিয়ামে প্রবেশ করে এবং এক্সিলেন্ট এরাকে চিয়ার করতে শুরু করে। এটি দেখে এক্সিলেন্ট এরার অন্যান্য ফ্যান্সরাও উল্লাস করতে শুরু করে এবং এটা দেখে কিং অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে টনি রয়্যাল স্টাইলের একজন মেম্বারকে হারিয়ে ফেলে এবং হত্যা করে দেয়। এর সাথে সাথে টিনা ব্যাটেল স্টাইলের একজন মেম্বারকে তার সাথে নিয়ে ব্লাস্ট করে দেয়, পাগল একটা। অন্যদিকে কিং একটা মেম্বারকে হত্যা করে এবং তার 120টি কম্বো অ্যাটাক সম্পূর্ণ হয়। তবে ব্যাটেল স্পিরিট অ্যাটাক অ্যাক্টিভেট করার জন্য তার ফুল পাওয়ারের প্রয়োজন ছিল, তাই টনি এবং কেভিন তাকে সাহায্য করার জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করে এবং তারা হিলারের কাছে পৌঁছে যায়। এছাড়াও এক্সিলেন্ট এরার বাকি মেম্বাররাও হিলারের কাছে পৌঁছানোর জন্য তাদের সাহায্য করে। সাথে সেই হিলারও নিজেকে স্যাক্রিফাইস করে কিংয়ের ফুল পাওয়ারের জন্য, কারণ এখানে সব জায়গায় আগুন ছড়িয়েছিল এবং বেঁচে থাকা অসম্ভব ছিল। এখন কিং ব্যাটেল স্পিরিট অ্যাটাক অ্যাক্টিভেট করে, কিন্তু ম্যাক্সকে বাঁচাতে অন্য প্লেয়াররা সামনে এসে পড়ে এবং তাদের জীবন স্যাক্রিফাইস করে দেয়। এরপরে শুধু কিং আর ম্যাক্স বেঁচে ছিল। কিং এখন স্যামের তৈরি ওয়েপন্সগুলো বের করে। এটা দেখে জেনির চোখগুলো জলে ভরে আসে। এছাড়াও পুরো দর্শক উল্লাস করছিল, কারণ ম্যাচটি খুব ইন্টারেস্টিং মোডে ছিল
এদিকে কিং এবং ম্যাক্স একটি ছোট জায়গায় লড়াই করতে শুরু করেছিল, কারণ বাকি জায়গাগুলোতে আগুন লেগেছিল, কিন্তু তারপরেও উভয় সমান প্রতিযোগিতা দিচ্ছিল। তখনই ম্যাক্স কিংকে তার লাইটিং দিয়ে নিয়মিত আঘাত করতে শুরু করে। কিংও ম্যাক্সের উপর পেপার বোমের মাধ্যমে আঘাত করতে শুরু করে। এই জন্য উভয়েরই কিছু হেলথি বাকি থাকে। এটা দেখার পর সবাই হতবাক হয়ে যায়। ম্যাক্স একটি স্পেল কাস্ট করে তার ওয়েপেন্সগুলোর গতি বাড়িয়ে দেয় এবং সে কিংকে বলে যে তুমি কখনোই জিততে পারবে না, কারণ কিংয়ের ব্যাটেল স্পিরিটে স্পেল কাস্ট করতে পারবে না। ম্যাক্স তার শেষের পদক্ষেপের জন্য কিংয়ের দিকে এগিয়ে যায়। কিং মনে মনে স্যামকে মনে করে এবং স্যামের বলা কথাগুলো মনে করে সে তার অস্ত্রগুলোকে শক্ত করে ধরে ফেলে এবং ফাইটের দিকে এগিয়ে যায় এবং সে তার ওয়েপেন্স দিয়ে ম্যাক্সকে মেরে ফেলে এবং এক্সিলেন্ট এরা এই চ্যাম্পিয়নশিপটি জিতে নেয় এবং টিমের সকল মেম্বার খুশি হয়ে এবং নাচতে শুরু করে। স্টেডিয়ামের সবাই এক্সিলেন্ট এরাকে চিয়ার্স করতে থাকে। জেনিও ইমোশনাল হয়ে পড়ে। সোনালি ট্রফি দেখে কিং বলে যে স্যাম আমি জিতেছি, এবং এই সুন্দর সমাপ্তির মাধ্যমেই এই মুভিটি শেষ হয়ে যায়। অনেক সুন্দর একটি স্পোর্টস মুভি ছিল, যারা গেম খেলে তারাই বুঝতে পারবে। তো বাই বাই আজকের মতো। আর লাইক সাবস্ক্রাইব কমেন্টটা করে দিও। তোমরা সাবস্ক্রাইব করো না কেন ভাই? আর লাইকও করো না, কমেন্টও করো না, এগুলা কি? সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবা, ঠিক আছে?